আমাকে করো। ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি নির্বাচনী পরীক্ষা নিব, প্রথম পত্র। কোড হচ্ছে 273। তোমাদের সাথে আমি আছি চাক সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। প্রত্যেকেই প্রথমে স্ক্রিন শট নিয়ে রাখবে কোশ্চেনের। আমি কোশ্চেন পেপারে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। প্রথম স্লাইডে যাচ্ছি আমি। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। সবাই দেখতে পাচ্ছ? আমি কিন্তু কোশ্চেন পেপার দিয়ে দিলাম। মিস বুঝা যাইতেছে না। কেন? মিস বড় করে লাগতো। বড় তো তোমরা স্ক্রিনে বড় করো, আমি তো আমারটা তো বড় করাই আছে। গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেন কে? তোমরা স্ক্রিনে বড় করো। জি মিস হইছে। হ্যাঁ, কারণ আমার এখানে করা আছে, তোমাদের এখানে আচ্ছা মিস। হুম। মিস সেকেন্ড। হ্যাঁ, এটা দিতে থাকো। এটা দাও, দেওয়ার পরে আমি দিচ্ছি। সবাই ক্যামেরা অন রাখো, মিউট করে রাখো। হ্যাঁ, এখানে 5টা আছে। প্রথম 2 নাম্বার হচ্ছে মূল্যবোধ গঠনের প্রভাব বিস্তার করে পারিবারিক ঐতিহ্য, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ। কোনটি সঠিক হবে? 3 নাম্বার হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। 4 নাম্বার সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কি বলে? 5 নাম্বার বাজেটের প্রধান খাত কোনটি? পরের স্লাইডে যাব। বলো। একটাতে এত টাইম নিচ্ছ কেন তোমরা? দেন পরেরটা। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে যাচ্ছি। দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। রাইসাদের পরিবারের সকলে শীতের ছুটিতে বেড়াতে যাবে। কেউ কক্সবাজার, কেউ বান্দরবন যেতে চায়। রাইসার বাবা রাতে সবার সাথে আলোচনায় বসলেন।
এটা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। দেরি করে আসছো, ক্লাস স্টার্ট করো, পরীক্ষা স্টার্ট করো। মিস সরি একটু লেট হয়ে গেছে। হুম, এখন কথা বলার সময় নাই। নওরিন, মিস প্রথম থেকে কোশ্চেনগুলো দিলে ভালো হবে। এখন যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে শুরু করো। এটা আমি লাস্টে যারা দেরি করে আসছো পরে আবার দিব, লাস্টের দিকে। আরে তুমি মিউট করো, মিউট করো। যারা পরে আসছো তাদেরকে প্রথম স্লাইডটা আমি একদম পরীক্ষার শেষে দিব। হুম, তামান্না এত দেরি কেন? মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। পরীক্ষা স্টার্ট করো, প্রথম স্লাইড চলে গেছে, এত দেরি করলা কেন? সরি। দ্বিতীয় স্লাইড 6 নাম্বার থেকে। আর যারা পরে আসছো আমি পরে আবার প্রথম স্লাইডটা দিব। আর তোমরা কিন্তু কালকে 12:30টায় মিস পরের স্লাইডে দেন। যারা পরে মিস আমি এখন ওই স্লাইডটা কমপ্লিট। হ্যাঁ, করো করো, তাড়াতাড়ি করো। যারা পরে মিস আসছো আমার একটা পরীক্ষা ছিল তো এই জন্য আমাদের লেট হয়ে গেছে। একটা অসুবিধা নাই, করো, আমি ওয়েট করছি। কিন্তু 40 মিনিটের পর আমি তো আর ইয়েতে থাকতে পারবো না। হ্যাঁ, পরে যার যার প্রবলেম জি গুলো মিস। পরে আমি আবার গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ। আর স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলেই হবে। স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, স্ক্রিনশট নিয়ে রাখো। জি মিস। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো। আমি পরের স্লাইডে যাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস এক নাম্বারটা কি হবে? এক এক নাম্বারটা নাম্বারটা কোথায়? 1 নাম্বার পরে, তুমি এখন আসছো, এখন 1 নাম্বার খুঁজবে না, এখন 6 যেটা আছে সেখান থেকে স্ক্রিনশট নাও, টাইম শেষ তোমারও। আমি পরের স্লাইডে যাচ্ছি, স্ক্রিনশট নাও। তোমাদের কিন্তু 25টা কোশ্চেন আছে, আর 5 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই হচ্ছে 30-এর মধ্যে আমরা নাম্বারিং করব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেরি করে আসছো, সালাম দেওয়ার দরকার নাই, ক্লাস স্টার্ট করো। সরি মিস। হ্যাঁ, মিউট করো, মিউট করে আগে লিখো, 2টা স্লাইড চলে গেছে অলরেডি। এখানে 10 থেকে 14 পর্যন্ত আছে। আয়ের উৎস হিসাবে কাজ করে যেটি ব্যাংকে সঞ্চিত অর্থ, জিপি ফান্ডের অর্থ, উপহার। নিচের কোনটি সঠিক? মিস একটু আগেরটা দিবেন, এই যে 1-2 এর এটা।
এখন তোমরা শেষ করো আগে 25টা, তারপরে আমি প্রথম থেকে আবার যাব। স্লাইড স্ক্রিনশট নিয়ে রাখো। যারা পরে আসছো, প্রথম স্লাইডটা আমি লাস্টের দিকে আবার রিপিট করব। এখন যেটা আছে সেটা লিখো। মিস এখানে 10, এখানে 12, 13, 14 পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, 14 পর্যন্ত আছে। আগে দুইটা স্লাইড চলে গেছে, 14 পর্যন্ত আছে। যারা পরে আসছো, বারবার বলছি যেখান থেকে আছে সেখান থেকে লিখো। আমি সব স্লাইড শেষ করার পর আবার প্রথম থেকে যাব। মিস এই স্লাইডটা অনেক গোলা দেখা যাচ্ছে। বলো কোনটা বুঝতে পারছো না? মিস 13। 13 হচ্ছে রকিবদের উল্লেখিত কাজ ছাড়াও আরো যে সব কারণে এই দুর্যোগ ঘটে: নদী নির্মিত বাঁধ, অপরিকল্পিত নগরায়ন, তীব্র জোয়ার ভাটা। নদী নির্মিত বাঁধ, 2 হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, 3 হচ্ছে তীব্র জোয়ার ভাটা। নিচের কোনটি সঠিক? ক হচ্ছে 1 ও 2, খ হচ্ছে 2 ও 3, গ হচ্ছে 1 ও 3, আর ঘ হচ্ছে 1, 2 ও 3। মিস একটা কথা বলবো, এখানে নদী নির্মিত বাঁধ বলতে মানে নদীর ইয়েতে যে বাঁধ তৈরি করে সেটাকেই তো বোঝানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিস পরের স্লাইডে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। 14 নাম্বার লিখেছো? 14? জি। হ্যাঁ, যাও। পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে 15 থেকে 18 আছে। হ্যাঁ, সবাই ক্যামেরা অন রাখবে। মিস মার্জিয়ার 15 নাম্বারের যে যে দুইটা সন্ধ মালতী, এটা কি কোনো ফুলের নাম? গন্ধরাজ, হ্যাঁ ফুলের নামই তো। সন্ধ্যা মালতী। স্পেলিংটা মনে হয় ভুল আছে, যেটা আছে সেটাই লিখে দাও, অসুবিধা সাম্মি নেই। কইছে সন্ধ্যা আনসারটা। মালতী, গন্ধরাজ বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করে। মিস শুধু ক খ দিয়ে আনসার লিখলে হবে না? ক ক দিয়ে লিখলেও হবে, কিন্তু আমার মনে হয় উত্তরটা লিখাই ভালো। হ্যাঁ, মানে ক খ দিয়ে লিখবা না, উত্তর যেটা আছে সেটা লিখো। আর যা শোনো, যাদের কোনো মানে কালকে আসতে অসুবিধা আছে, যারা বেশি দূরে থাকো, তারা আমাকে গ্রুপে ছবি পাঠাবে, কিন্তু এক লাইনে উত্তর লিখবে, এত বড় খাতা পাঠাবে না। মিউট করো। এই, কে ইয়ে আছো, মিউট করো।
মিস শুধু ক খ দিয়ে অ্যান্সার লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ, কখন প্রশ্ন লিখতে হবে না, মানে যেমন 15 যদি লেখো যে বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করে, যেমন 15 লিখলা, এটার উত্তর যদি ক হয় তাহলে ক দিয়ে ক এর আনসারটা যেটা আছে এটা লিখবা, শুধু ক খ দিবা না, হ্যাঁ, আনসারটা সহ লিখবা আর কি। ক যেমন 1 ও 2 এইটুকু লিখবা। আর যারা আসতে পারবে না, যারা বেশি দূরে থাকো, যারা গাজীপুর ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে তোমার কি বলে এটা, টঙ্গী, মানে দূরে যারা থাকো, ওরা আমাকে আগে আমার সঙ্গে কথা বলে নিবে, এক লাইনে উত্তর লিখবে, যে এক লাইনে 25টা প্রশ্ন লিখে ছোট্ট করে পাঠাবে, এত বড় খাতার মধ্যে, খাতা পুরোটা পাঠাবে না। নাম এবং রোল পরিষ্কার করে, বিভাগ, নাম, রোল পরীক্ষার খাতায় তোমরা যেভাবে লেখো ঠিক ওইভাবে উপরে লিখে তারপর পাঠাবে আমাকে। মিস কলেজে গিয়ে না জমা দিতে হবে? হ্যাঁ, মানে যাদের অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে না, যারা দূরে থাকে, গাজীপুরে থাকে অনেকে অত দূর থেকে, তাদেরকে আসতে আমি নিষেধ করছি, বুঝতে পেরেছো? কখন যাব? 12:30। মিস আমাদের তো আবার ইংলিশ 12:30, খাতাও জমা দিতে যাইতে হবে। হ্যাঁ 12:30, আমরা টাইম দিয়েছি 12:30। আমার 12:30, ইংলিশ খাতা কখন দিবে? মিস আজকে বা কালকে আমাদের ইংলিশ কোশ্চেনটা দিয়ে দিবে, তারপরে গিয়ে আমরা সেটা সলভ করে আমরা দিয়ে আসতে বলছে, এখন কবে দিয়ে আসতে বলতে সেটা বলে নাই, তাহলে মিস দুইটা খাতা একসাথে দিয়ে যায়। না না, আমাদেরটা কালকেই দিব, কালকে 12:30 দিব। ইংলিশ কখন দিবে দিবে, ওদের সাথে আমাদের কোনো ইয়ে হবে না। মিস আমাদের আমাদেরটা জন্য আর কি একটু না, ওই যে ইংলিশ আবার কবে কখন দিবে, আমাদের আবার সেই অনুযায়ী যেতে হবে না। হুম। যে অনেকের যদি ঠান্ডা কাশি এই ধরনের কোনো সমস্যা থাকে, যেমন ফার্স্ট ইয়ারের মেয়েদেরও কালকে আসতে বলেছি, ওরা অনেকেই অনেকের সমস্যা, যেমন দূরে দূরে থাকে, ওদেরকে বলেছি যেভাবে খাতা তোমাদেরকেও সেটাই বলছি, কিন্তু সবাইকেই খাতা কলেজে এসে জমা দিতে হবে। দুই মিস একদিন, আমরা কি 12:30টার মধ্যে এখানে থাকবো হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, 12:30টার মধ্যেই আমি যাব, তোমরা আসো, মিস 12:30টার মধ্যেই পরের আসো। স্লাইডে পরের স্লাইডে যাচ্ছি, আমি শেষ করি পরে তোমাদের সাথে কথা বলছি। এখন কে আসতেছো তোমরা? মিম হ্যাঁ বলো। মিস আমি নাহিদা আসছি মাত্র, এতক্ষণ ঢুকতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, প্রথম স্লাইড থেকে যখন যাব, এখন পরে যেটা আসতেছে সেই স্লাইড থেকে স্টার্ট করো তুমি। ওকে। পরে আমি আবার প্রথম থেকে দিচ্ছি, যারা পরে এসছো তারা ইয়ে করো। এখন দেখো নিচের ছকটি লক্ষ্য করো এবং 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। মিস আমি তো কলেজ কি থাকি, কালকে আসবো? হ্যাঁ অবশ্যই আসবা, কালকে এসে কলেজে সবাই খাতা জমা দিয়ে যাবে 12:30টায়। মিস ওই টাইমে আমাদের যদি এক্সাম থাকে? এক্সাম কি তোমাদেরকে কি কালকে হঠাৎ করে এক্সাম দিলে তোমরা পারবা, নাকি একদিন দুই দিন আগে তোমাদের নোটিশ দিতে হয়, বলো? মিস আমাদের 20 তারিখ না কালকে? কালকে আমাদের এক্সাম ডেট আছে। কয়টায়? কালকে বাংলা পরীক্ষা না? বাংলা প্রথম পত্র পরীক্ষা কালকে 10টার সঙ্গে। আচ্ছা অসুবিধা নেই, মিস তো আমাদের সবার একসাথে নিবে না? পরীক্ষা শেষ করো আগে, আমার পরীক্ষা শেষ করো পরে বলছি। মিস এটাকে আজকে ছবি তুলে পাঠাতে হবে নাকি শুধু কালকে জমা দিলে হবে? কালকে জমা দিতে হবে এসে।
বুশরা ক্যামেরা অন করো। আর 5 মিনিট আছে। আমি তোমাদের এই স্লাইডটা হলে প্রথম থেকে আবার যাব। মিস যদি এটা শেষ হয় তাহলে আমাদেরকে প্রথম থেকে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রথম থেকে যাচ্ছি। শেষ করো এটা। শেষ হলে আমাকে বলবে। সুমাইয়া ক্যামেরা ইয়ে করো। এই স্লাইড শেষ হয়েছে, আমি প্রথম থেকে যাব। জি মিস। হ্যাঁ ঠিক আছে, প্রথম থেকে যাচ্ছি আবার। আর স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো সবাই। প্রথম থেকে মিউট করো সবাই। মিস এর পরেরটা দিলে ভালো হয়। হ্যাঁ দিচ্ছি, সবাই শেষ করো আগে। হ্যাঁ পরের স্লাইডে যাচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত লেখা হয়েছে সবার। স্ক্রিনশট নিয়ে রাখো, পরে আবার ইয়ে করতে পারবে। পরের স্লাইডে যাচ্ছি। পরীক্ষা ছিল। সবাই মিউট করো, নিজেকে মিউট করো। জি মিস। কিউ বিটিডি কি নামে ঢুকছো? এটা কে? এটা তুমি মিউট করো নিজেকে। পরের স্লাইডে যাচ্ছি। স্লাইডগুলো শেষ করে আমি আবার তোমাদের একটু কথা বলবো। শেষ হলো সবার? 3 নাম্বার স্লাইডে গেলাম আমি এখন।
জি মিস। আচ্ছা, মিস শেষ হলে বের হয়ে যাবো? না বের হয়ে যাবে কেন? শেষ হলে বের হয়ে যাবে মানে বসে থাকো, আমি আমি যতক্ষণ না বলবো আমার কথা আছে তো। পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে যাচ্ছি আমি, টাইম বেশি নাই, সবগুলা স্লাইড আমি একটু দেখাই দেই। 15 থেকে, হ্যাঁ, আর সবাই কিন্তু কলেজে এসে 12:30টায় খাতা জমা দিবে। দু একজন যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবে। মিস কালকে 12:30টায় জমা দিব? হ্যাঁ, কালকে কলেজে এসে 12:30টায় জমা দিবে। আচ্ছা। পরের স্লাইডে যাচ্ছি, আমি শেষ করব এখন। পরের স্লাইডে 18 থেকে, দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। শেষ সবার? জি মিস। জি মিস, আচ্ছা জি মিস। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, আর কালকে 12:30টায় কলেজে এসে খাতা জমা দিবে। আর তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলবে।